আর এই সিয়াম কি ছিল? 1 মাস সিয়াম সাধনা করা কি ছিল? ফরজ ছিল। আমরা যেমন সিয়াম সাধনা করলাম, 1 মাস আল্লাহর হুকুম পালন করলাম, নামাজ পড়লাম, দান সদকা করলাম, ও এই সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের যে 11টি মাস হয়েছে, এই 11টি মাস আমরা যেন এই রোজাটা, এই নামাজটা, এই শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। এই শিক্ষা, তাহলে নামাজ রোজা আসা আমাদের জন্য কল্যাণকর হবে, রোজা আসা আমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি আমরা শুধু এই রমজান মাস আসলো আর রমজান মাসে আমরা সিয়াম সাধনা করলাম, নামাজ পড়লাম, তারাবি করলাম, ফিতরা দিলাম, যত প্রকারে কাজ করলাম, কিসের জন্য? রোজাকে শুদ্ধ করার জন্য। রোজার মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে, এই ভুল ভ্রান্তির জন্য তারাবি করেছি। তারাবি করে যদি কোন ঘাটতি থাকে তাহলে আমরা ফিতরা দিয়েছি, এই ফিতরা দেওয়ার পরে যদি কোন ঘাটতি থাকে, এখানে আমরা এসেছি আল্লাহর কাছে মাফ করার জন্য, মাফ চাওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য, প্রতিদান নেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কাআরজিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, অগ্রসর হও, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। কার ক্ষমার দিকে? আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ আমাদের ডাকছেন, আর মাগফিরাতের জন্য তিনি আমাদেরকে বলছেন, ডাকছেন। আর আমরা এখানে এসেছি আপনাকে যে ক্ষমা করার জন্য। হে আল্লাহ, আমরা সিয়াম সাধনা করলাম, আল্লাহ তুমি আমাদের এই প্রতিদান দাও, প্রতিদান দিয়া এই প্রতিদান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আর যারা হতভাগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এই রমজান মাস পার করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, যে জিবরিল বলল যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পার করে তাদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করতে না পারলো, ক্ষমা করে নিতে না পারলো, আল্লাহ রাসূলকে জিবরিল বললেন সে যেন ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন, এই জন্য ধ্বংস হোক। সম্মানিত উপস্থিতি, আমরা হেরাই খেলাই করে এই রমজানের মাস আমরা অতিবাহিত করে দিলাম, কিন্তু আমরা এর মর্যাদা, এর গুরুত্ব, এর তাৎপর্য কত, এটা আমরা বুঝলাম না। কত আমরা